वेलकम बैक टू माई चैनल नुमास किचन। आज तुम्हारे साथे शेयर करते चले एलाम आमी ডিম आलू और पटल दिए डालना। तो चलो আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি আমি এটা। পোলট্রি মুরগির ডিম আমি সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে মিক্সির মধ্যে আমি জিরে ধনে লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা রয়েছে, নুন হলুদ রয়েছে, আলু কাটা রয়েছে আর পটলটাকে কেটে রেখেছি আর পেঁয়াজ রয়েছে। তো কড়াইতে সরষের তেল গরম বসিয়ে আমি এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছি। পটল দিয়ে ডিম রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই করে খেয়ে দেখো বন্ধুরা। এটা আমি পোলট্রি মুরগির ডিম দিয়ে করলাম, এটা কিন্তু হাঁসের ডিম দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে। আর সামার সিজনে তো পটলটা অ্যাভেলেবেল থাকে, সুতরাং ডিমের ডালনা কিন্তু খাওয়াই যেতে পারে এরকম করে আলু পটল দিয়ে। তো দেখো ডিমগুলো ভাজা কিন্তু হয়ে এসছে আমার। এবার আমি এটাকে তুলে নেব। তো ডিমগুলোকে এবার তুলে নিচ্ছি। দেখো একটু কড়া করে ডিমটা ভেজেছি আমি। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পটলের টুকরোগুলো। এগুলো গায়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এগুলোকে একটু হালকা ভেজে আমি তুলে নিচ্ছি পটলের টুকরোগুলোকে। তো দেখো পটলগুলো কিন্তু ভাজা আমার হয়ে এসছে, কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পটল টুকরোগুলোকেও তুলে নেব। এবার সামান্য তেল একটু অ্যাড করে দিচ্ছি আমি, দিয়ে এবার গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। দিয়ে এটাকে ভালো মতো আমি ভেজে নিচ্ছি। তো দেখো আলুগুলোও কিন্তু ভাজা আমার হয়ে এসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছিলাম, তার মধ্যে 2টো পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ আমি ওই মশলার মধ্যে পেস্ট করে দিয়েছি। তো দেখো আলুটাও পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে। এবার মশলা পেস্টটা আমি দিয়ে দিলাম। তো মোটামুটি এটার মধ্যে আমি 1 চামচ জিরে 1 চামচ ধনে আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর টমেটো দিয়েছিলাম, একটা টমেটো দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটা পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি। আর নুন হলুদও দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানো কিন্তু প্রায় আমার হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা পটলের টুকরোগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি আমি এটাকে। তো দেখো কষানো কিন্তু আমার হয়ে এসছে, মশলাটা কেমন নিচে লেগে ধরছে। এবার আমি মিক্সি ধোয়া জলটাই কিন্তু দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এতে রান্নার টেস্টটা কিন্তু খুবই সুস্বাদু হয়।
এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটসের জন্য ফুটিয়ে নিচ্ছি আমি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো আলুগুলোও কিন্তু সেদ্ধ প্রায় হয়ে এসছে আমার, আলুগুলো তো ভাজাই ছিল। এবার ভেজে রাখা ডিমগুলোকে আমি ওপর দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভালো মতো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি আরও 2 মিনিটসের জন্য এটাকে ফুটিয়ে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে। তো এরকম গরম গরম ডিমের ঝোল গরম ধোয়াটা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে, যদি হয় সঙ্গে 1 টুকরো লেবু, দারুণ লাগে খেতে। এটা কিন্তু রুটি দিয়েও ভালো লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এটা। তো তৈরি হয়ে গেল আমার ডিম আলু পটলের ডালনা। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। আর অবশ্যই তোমরা কিন্তু এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু দেখতে তোমরা ভুলো না।